এই সঙ্গে সঙ্গে কিছু বেদনাও আছে যে সারা পৃথিবী ঘুরিয়া বেড়াইল নিজের দেশের মানুষের সঙ্গে কথা কওয়া, তাদের সঙ্গে মেলা, তাদের সুখে দুঃখে সামিল হওয়া, এটা যে কত বড় নিয়ামত, কত বড় সুখের এবং মনের শান্তি, এটা বেশিরভাগ সময় বাড়িতে থাকলে আপনারা খুঁজতে পারতাম। যে ছেলে আপনার লাটুম্বাইত আছে, লুংলেত আছে, বাঙ্গালোর আছে, মাদ্রাজ আছে, লন্ডন আছে, সেই ছেলে প্রত্যেক দিন মাগরিবর বাদে তার বন্ধু বান্ধবরে খুঁজায়, তার দেশের সোনার সিলেটি মাত মাতিবার লাগে লোক খুঁজায়। লন্ডন থাকলেও শহরে তো দেখছেন তাই না অনেক সিলেটি মানুষ দেখছেন, আমি দাঁড়াইতে আসলাম বেশি পাইছিও না। দেশের মানুষ অত শিয়ান যে এখান থেকে বাটইয়া যাইতে যাইতে আমার 3 বার বেশিবার মতো বুদ্ধি রাখে না। দেশে যে সমস্যা এবং পৃথিবীতে যে সমস্যার সৃষ্টি হইতেছে, এইগুলো আমাদের চোখের সামনে দৈত্যের আকারে দাঁড়াইয়া না করিয়া হরতা বেকার। এটা সত্যিকারের বেকার, কোনো খামের না। যে হিকমত, যে লাইন ধরার ব্যাপার আছে, রাস্তা আছে, সেই রাস্তা ধরে যাইতে পারেন না। কিছু পরিস্থিতির চাপে 20% পরিস্থিতি আর 80% হাসরত আজ পাওয়া সবচেয়ে বেশি আসান হয়ে গেছে। অনেকে বিশ্বাস করতে না, খুব খাম পাওয়া জান্নাত দেশ চাকরি নরি নাই বেটা কি তামা। যেহেতু শতকরা 95 জন মানুষে কোনো হিকমত করেন না, 98 জন মানুষ বেকার। আপনার ছেলে বা মেয়ে যে কোনো জিনিসও ফলা দুইজনের মাঝে পড়ে গেলেও আপনার কাজ আছে। ফর মি, আমি তো বাড়িতে আইছি, আবাড়িগঞ্জ গ্রাম আমার বাড়ি। এই মাটিতেই আমার দাদা, পরদাদা, আমার আব্বা সব এখানেও আমি দাফন করছি। আজকে স্কুলও আপনারা সামনে আইয়া ভাল লাগে। আর এই সঙ্গে সঙ্গে কিছু বেদনাও আছে। বেদনা এই জন্য যে সারা পৃথিবী ঘুরিয়া বেড়াইল নিজের দেশের মানুষের সঙ্গে কথা কওয়া, তাদের সঙ্গে মেলা, তাদের সুখে দুঃখে সামিল হওয়া, এটা যে কত বড় নিয়ামত, কত বড় সুখের এবং মনের শান্তি, এটা বেশিরভাগ সময় বাড়িতে থাকলে আপনারা খুঁজতে পারতাম। যে ছেলে আপনার লাটুম্বাইত আছে, লুংলেত আছে, বাঙ্গালোর আছে, মাদ্রাজ আছে, লন্ডন আছে, সেই ছেলে প্রত্যেক দিন মাগরিবর বাদে তার বন্ধু বান্ধবরে খুঁজায়, তার দেশের সোনার সিলেটি মাত মাতিবার লাগে লোক খুঁজায়। লন্ডন থাকলেও শহরে তো দেখছেন তাই না অনেক সিলেটি মানুষ দেখছেন, আমি দাঁড়াইতে আসলাম বেশি পাইছিও না। আজকে বহু জায়গা থেকে আইয়া আপনারা দারো আইবার লাগিয়া এই স্কুলের প্রোগ্রামও যে দাওয়াত দিচ্ছেন আমার এর লাগিয়া আপনারা শুক্রিয়া আদায় করিয়া। ভাষণ দিবার মতো কিচ্ছু নাই আমার কাছে। দেশের মানুষ অত শিয়ান যে এখান থেকে বাটইয়া যাইতে যাইতে আমার 3 বার বেশিবার মতো বুদ্ধি রাখে না মানুষ। এনতানরে তো ওয়াজ করিয়া নমাজ পড়াইবার কোনো দরকার নেই। সারা হিসাব, সমস্ত চিন্তাধারা আমাদের চোখের সামনে। দেশে যে সমস্যা এবং পৃথিবীতে যে সমস্যার সৃষ্টি হইতেছে, এইগুলো আমাদের চোখের সামনে দৈত্যের আকারে দাঁড়াইয়া আছে। আর এর সলিউশন আমরা সবার জানা আছে। কিন্তু এই সলিউশনের উপরে আমল করার যে দায়িত্ব, খুব জায়গাতে আমরা কমজোরি। এই সময় যদি কেউ পায় একটা সমস্যা দেশ আছে সবচেয়ে বড় হয়, এটা হলো বেকারত্ব। পড়াশোনা করিয়া হরতা বেকার। আর ও আপনারা কইয়া যাই আর এটা সত্যিকারের বেকার, কোনো খামের না। কারণ যে হিকমত আল হিকমা, যে হিকমত, যে লাইন ধরার ব্যাপার আছে, রাস্তা আছে,
সেই রাস্তা তারা যাইতে পারেন না, কিছু পরিস্থিতির চাপে। আর আমারে মাফ করবা, সেটা কিছু মনে নিবা না, 20% পরিস্থিতি আর 80% হাসবত। আর এটা একটা সামগ্রিক জীবনের মধ্যে আইয়া পড়ছে কি আমরা সারা রাত ওয়াজ করিয়া যেহেতু এসার বাদে বড় মেসাবে যখন দোয়া লাগায় চকুর পানি ওলা পড়ে, যে জীবনে আর নামাজ খোঁজা করতো না, এর বাদেও ফজর নামাজ খোঁজা। জিগাইলে বলে ওয়াজ কমিটির সেক্রেটারি সাহেব কেউ, তাহলে আমার গালি দিও না। বলে সেক্রেটারি সাহেব 1 মাস ধরে ওয়াজ লিয়া বড় হেরান। আমরা যে আজকে জানেন পড়াশোনার ব্যাপারে কিছু তাপাদারে কইবা, কিছু আমার রাতাবি সাহেবে কইবা, আমি খালি এক ছোট্ট কথা কইয়া যে আপনার আজকে কাজ পাওয়া সবচেয়ে বেশি আসান হয়ে গেছে। অনেকে বিশ্বাস করতাম না, খুব খাম পাওয়া জান্নাত দেশ চাকরি নবীর নাকি বেটা গীতা মাতে ও মা তখন বুঝো ফালাইয়া যাক। যারা গার্জিয়ান আছেন, আমার বয়সী বা আমার ছোট বা আমার বড় যে মায়েরা এখানে আছেন, ও মা তখন বুঝো ভালো। যেহেতু শতকরা 95 জন মানুষে কোনো হিকমত করেন না, 98 জন মানুষ বেকার। আপনার ছেলে বা মেয়ে যে কোনো জিনিসও ফলা দুইজনের মাঝে পড়ে গেলেও আপনার কাজ আছে, আপনার দাম আছে। এক সময় আছে মেট্রিক ফার্স্ট ডিভিশন পাইলেও বহুত দিছে। আমরা 5 জনে ফার্স্ট ডিভিশন পাইছিলাম 1984। সারা স্কুলে মিলিয়া দেখছেন আজকে ঘরে ঘরে ফার্স্ট ডিভিশন। কিন্তু এখনো চক্রবৃদ্ধি সুদর হিসাব মুখে মুখে কইতাম পারো। আমারে যাইন পড়াইছেন, তার স্কেল আসিল না, বিএড আসিল না, ডিএলএড আসিল না, ট্রেনিং আসিল না, কিচ্ছু আছে। 5 না 6 পাস আর নর্মাল ট্রেনিং এর মাস্টার ও আমরা পাইছি। কিন্তু মুখে মুখে চক্রবৃদ্ধি সুদ হিকাইয়া গিয়া গেছে। কোয়ালিটি কমিয়ে আইছে আর কোয়ান্টিটি বাড়ি গেছে। আমার যারা স্টুডেন্ট, ইন্ডিয়ার টপ স্টুডেন্টস 90% 98% পার্সেন্টাইল পাইয়া আইআইএমও ভর্তি হয়, 2টা সেন্টেন্স কারেক্ট ইংলিশ লিখতে পারে না, খালি টরে টক্কা মোবাইল মারে, ল্যাপটপ লইয়া ঘুরে। মূল যে জায়গাত আমার যে কাজ, এই কাজটা করে না। আজকে এমন দিন, ক্লাস 8ও যদি আপনার মেয়ে আছে, ছেলে আছে, ক্লাস 5ও আছে, আমরা 1 মাস নানি বাড়িতে গেছি, গরমের বন্ধ আম কাঁঠাল খাইছি, গড়াকো হাতা রেখেছি, মামা হলে নাওত লইয়া বোয়াল মাছ মারাত লইয়া গেছই। আমার ছেলের কাছে এই সময় আর নাই, কারণ হে টপ নাইট 2 জনে পাইলে তো কোনো কাম দিত না। এভারেজ গড় পড়তায় কোনো কাজ আজকে নেই। একটা জিনিস বালা করিয়া যদি টপ 2% মাঝে করতে পারেন, আজকে আপনার রিজক বরকত ইনশাআল্লাহ তাআলা লিখিয়া দেন, স্টাম্প পেপারে লিখিয়া দেন। আপনি যে কোনো বাজারে দাঁড়াইয়া কইন না পাঞ্জাবি একটু সেলাই করতাম, 2 জন টেলারের নাম কইন, টপ 2 জন টেলারের নাম মুখে আইব, রইমরণ যাও গিয়ে আর উত্তম টেলারে বালা বানায় আইব না। তার মানে এই 2 জনের কাজটা সবচেয়ে বালা টেইলরিং এর মাঝে। পূজার সময় ঈদের আগে কাপড় দিলে কো জি না, ঈদের আগে পারতাম না, দিতাম। তাইলে দেখা যায় একজন বালা টেইলরের ডিমান্ড আছে।
তো বেশিরভাগ আমরা যে জিনিস আইয়া আজিছি আমরা, আর ও জিনিস কইতাম স্যার, যে একটা জিনিস আপনার ছেলে বা মেয়েরে দৌড়াই, তারে জিগাই। আগে খালি আমরা পড়েছি। আমি সৌভাগ্যক্রমে আমার মাও মাস্টার নিয়ে আসলা, আমার বাপ প্রফেসর আসলা হিসাবে বাড়ির গাইডেন্স পাইছি। তুই তো 90 জনে পায় না এলা সুযোগ। স্কুলও ফাটাই দিয়েছেন মাস্টার সাহেব দেখবা, এর বেশি গার্জেনের করার কিচ্ছু আসিল না। আজকে আপনি গরিব হইন, রিক্সা চালাইন, পানোর দোকানি দেন, খেত করেন, খেতিও করেন, আপনার হরুতারে খালি স্কুলও দেওয়া নাই। এখন মেহনত আপনার স্টুডেন্ট 20% আর মা বাবার 80%। 80% যদি আপনি গার্ড দিতে না পারেন, আপনার মেয়ে আমার মেয়ের দৌড়ও ফারতো না। আমার মেয়ে শুরু হইব 100 কিলোমিটার আগে থেকে, আপনার শুরু হইব 100 কিলোমিটার আগে। এখন সূর্যা মুখের উপরে আপনি কইবা আমি রিক্সা চালাই, আমি পানের দোকান দেই, আমি বুসি মালের দোকান, আমার পেট্রোল পাম্প, আমি উকিল, আমার কাছে অত সময় নাই। মাফ করবা, আপনার কাছে সময় নাই, আপনি বার করতে লাগবে। আপনি সিলেবাস কিচ্ছু বুঝেন না, আপনি ডেইলি বেসিসে আপনি বইতে লাগবো, বাড়ির গাইতে লাগবো, খুঁজাইয়া তুকাইয়া ঠিকানা লইয়া প্রফেসর রাতাবির বাড়িতে গিয়ে জিগাইতে লাগবে যে আমার ছেলেরে একজন ম্যানেজমেন্টের প্রফেসর বানাইতাম আজ থেকে 10 বছর বাদে, এখন ক্লাস 5 পড়ার গাইডলাইন দিন। গার্জিয়ান হিসাবে জুনুন থাকতে লাগবো যে আমি আমার ছেলে মেয়ের কোনো জায়গা ফসাইতে হলে এটার তোলে আমার সার দিতে লাগবো, সময় দিতে লাগবো। তবলিগি ভাষায় মানুষের কি থাকবেন, জান মাল আর কি, জান মাল আর সময়। জান সময়, সময় ও সেম ফর্মুলা। আপনার জান দিতে লাগবো, মাল দিতে লাগবো এবং সময় দিতে লাগবে। ইংলিশ স্কুলে ভর্তি করে দিচ্ছে, এখন ওর মিশর গোলাতে বা লাগছে আর কি, গাঁদা ফিটিয়া মানুষ করার লাগছেন, তাই না? বৈবাহিক জীবনে শান্তি আনয়নের সবচেয়ে বড় বালা প্রক্রিয়া হইল আপনার মিসেস রে ইংলিশ স্কুলের মাস্টারনি বানাই দেওয়া। এমন ফান্দ তাই হামাইবা আপনার লোকে আর ঝগড়া করবার টান গেছে, আর সময় থাকতো না। কত 10 বছর ধরে ওলা আরামে আস, আর স্কুল ইংলিশ স্কুল দেখলে পুরো দোয়া দে। 6 ঘন্টা পড়াই না, 9 ঘন্টা খালি গাर्जियनों को नोता कोई, मैडम मेरा बच्चे का पेंसिल खो गया, रोज रोज खो जाता है, आप देखता नहीं है क्या? और उतार पेंसिल ताकि लइया सिलेबास पढ़ानी আমরা ফ্যাকাল্টি ইংলিশ স্কুল মিস হই। মিস অবশ্য রিয়েল লাইফে মিসেস, কিন্তু এমনিও মিস হয়। আমি একদিন আমার ফুয়ারে জিগাইলাম मिस खोस की तार लगी, तो बेटी दुगो होता से रे बाप। और नहीं आपको नहीं मालूम ये मिस है। अच्छा मुझे नहीं मालूम तो ठीक है। ভদ্র মহিলা গ্রামার ভুল পড়াইছে, এখন আমি একটা দেখি লেছি ভুল ক্রমে একটা গ্রামার সেন্টেন্স ভুল। আমি বললাম বাবা এখানে ভুল হয়ে গেছে, তুমি লিখতে ভুল করছো, হয়তো তুমি খেয়াল করছো না বোর্ডটা কি লেখার সময় ভুল। कोई मानছে না, कोई आपने জানেন না, आपको नहीं मालूम, मिस ने कहा ऐसा ही होगा। मतलब तो बाप एमए इंग्लिश, पीएचडी इंग्लिश, इंग्लिश और प्रोफेसर मानिया हो जाए ना। बादे मैडम रेखान सिटी लिखिया জানাইছি যে আমার পুরো গ্রামার খান বিগড়াইও না রে বাপ। তাই গিয়া আর আমার যেহেতু সেম স্কুল আমার ওয়াইফও পড়ায়, শিকায়ত করছে। কোথায় যখন মিসের দায়িত্ব নাই, তো মিসে ফাইবা 6 ঘন্টা 7 ঘন্টা, আপনি ফাইতরা বাকি সময় ডেডিকেটেডলি কাজ। আর যারা একটু বুঝো পড়ে গেছে ছাত্র, আজকে থেকে কোনো একটা জিনিসও খেয়াল রাখো, আজকে থেকে কোনো একটা জিনিস ওয়ালো লেখো, এবং যে কোনো জিনিসের ডেপথ লাগবো। থোড়া থোড়া সকলতা জানি ও যতজনে নাচিছুন একজনও ইন্ডিয়া নাচর পদ্মশ্রী পাইতা না, ও লেখিয়া দিল। কয়দিন বাদে নাচ সাউরি লইবা, কি দরকার? যে আখটা একদিন গান গার বা কবিতা পড়েন, যদি বালা করে কবিতা পড়তে আইসটা কি লাগো,
তোমার সিডি বিকিব শ্রাবন্তী চক্রবর্তীর লেখায়। বেটির কবিতা পড়ার সিডি বেশিয়া বেটি কুটিপতি। মানুষের সিডি পড়ল। আমরা সময় আসলা কাজী নজরুল ইসলামর ছেলে সব্যসাচী কাজী HMV রেকর্ড বার হইতো বিদ্রোহী কবিতা। যে কোনো জিনিস জান লাগাইতে লাগবো। স্কুলের প্রোগ্রামের দিন নাচি লইলাম, বিয়ানিবেলা মসজিদ গিয়া নমাজ পড়াই কি লইলাম, মাদিনীবেলা ইংলিশ স্কুল হয়ে গেল, বিয়ালিবেলা থোড়া পড়ি লইলাম 5 ডিগ্রি। ও সারা থোড়া থোড়া 12 মজা হইতো না। এক জিনিস ডেডিকেট। যদি নাচো ভারতনাট্যম বা নাচো PhD পাইতে হয় বা পদ্মশ্রী পাইতে হয়, ইন্ডিয়ার টপ ক্লাস হইতে হয়, তবে এর আগে ইয়াহিয়া ভাই এরা ফতোয়া লইলি বানাইলে বাদের সপ্তাহ জল্লি পড়ি যাইব। কিন্তু কোনো একটা জিনিস, সো নাম্বার 1 ইজ ইউর ডেডিকেশন আর ডেপথ যাওয়া। এন্ড নাম্বার 2 হইয়া যায় আর আগামী 50 বছর আমরা লোকে আর কেউ ঝগড়া হইতো না, কম্পিউটারের ঝগড়া হইতো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গুগল, সমস্ত জিনিস কম্পিউটারের মাধ্যমে হইতে থাকবো। আর এক লার্জ নাম্বার মানুষের চাকরি শেষ হয়ে যাব। আগে ব্যাংকে 25 জন ক্লার্ক আসলা, এখন ব্যাংকে আমাইয়া দেখুন 60 জন। ATM মেশিন বই গেছে 25টা, ATM এর ম্যানেজার লাগে 25টা, ATM মেকানিক্স লাগে 25টা, ATM যে এয়ার কন্ডিশনার আছে হগু লাগে 25টা, ATM এ দিন টাকা ভরতো হিগুল লাগে, গাড়ি লাগে আরো 25 খান, ড্রাইভার আরো 25টার চাকরি বাড়ি গেছে। ক্লার্ক গায়েব হয়ে গেছেন, আর দেখুন কত লাইনে চাকরি নতুন বাড়ি গেছে। এই ATM মেশিন ভাড়া দিবার লাগে চৌকিদারের চাকরি বাড়ি গেছে। কিছুদিনের মধ্যেই আগামী 25-50 বছরে আমরা একমাত্র কাম যেগুলো বিকিব, কারণ যেগুলা কাজ আগে আমরা হাতে করতাম এটা করতো না। অ্যাডভোকেট পাপাদার আসুন তেন কইতে পারো, আগে যে একটা ড্রাফট তৈরি করতে হইলে 60 জন জুনিয়রে সারা পূর্ণা কেস বড় বড় বান্ডিল গুজায় বারোটা, আজকে সারা হয়ে গেছে কি অনলাইন। এখন আপনি লিগ্যাল অ্যানালিটিক্স 1 ঘন্টার ভিতরে 1 লক্ষ কেস কম্পিউটারে পড়ি আপনার এক্স্যাক্টলি কই লিব কতখান কেসও এইরকম পরিস্থিতিতে বেল হইছে কি হইছে না। আগে হইলে তোমার খুঁজাইতে 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 রেফারেন্স মিলতা। পুনানা সিনিয়র উকিল হইলে কিছু তার মনে আছে, ও 65-র একটা কেস দেখছেন ওগু বললিম বাপ করছেন তো হা। এখন কম্পিউটারে কইব যে আপনি খালি লয়ার হইলে আপনার চাকরি শেষ কিছুদিনের মধ্যে। আপনি কনভার্সেন্ট হইতে লাগবে যে আপনি লিগ্যাল অ্যানালিটিক্স করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে মেশিন আইয়া ঢুকবো, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস। তাহলে কোন জিনিসটা খালি ডিমান্ড থাকবো? এই ডিমান্ডের থাম হইল ব্রেইন। আল্লাহর দেওয়া মগজ কম্পিউটারে ইকুয়াল করতে পারতো না। এখনো বেস্ট কম্পিউটার যেটা, এটা হিউম্যান ব্রেইনের 1 বা 2% কাম করতে পারে, 99 করতে পারে না। তাইলে কোন জিনিস, কোন লার্নিং এখন সারা ওয়ার্ল্ড ও সারা জায়গাইতেছে, এটা হইলো বড় আসান আর বড় কঠিন যদি অভ্যাস না থাকে। এটা হইলো ক্রিটিক্যাল থিঙ্কিং। যে কোনো জিনিস আপনার ছেলে বা মেয়ে তার সামনে পড়ার পরে এইটার উপরে সওয়াল করা এবং অন্য ধরনের চিন্তা করার ব্রেন তার শার্প হইতে লাগবে। এটার কয় ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা সারা বিশ্ব 21শ শতাব্দীর আগামী 50 বছর যত কম্পিউটার আইব, অনলি যারা ক্রিটিক্যাল থিঙ্কিং গালা স্টুডেন্ট তারা সব সময় 98-99 এর উপরে যাইব, যে কোনো জায়গা চাকরি পাইব। হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং? যে আপনার হুরতা মুহূর্তায় আজকে থেকে এজ এ লার্নার, এজ এ স্টুডেন্ট সওয়াল করত। সাধারণ উদাহরণ দিয়ে বুঝাই দিই যে আমরা যারা, আমার বয়সে যারা স্কুল পড়েছেন, মেট্রিক 80, 80, 90 আশেপাশে, 84, একটা গরুর রচনা আইতো, আর গরুর রচনাটা মুখস্থ করতাম।
আর পয়লা সেন্টেন্স কিতা আছে কেউ ইয়াদ করছেন নি? আমরা মেট্রিকের সময় গরুর রচনার ফার্স্ট সেন্টেন্স পারুল ভাই মনে আছে? ফার্স্ট সেন্টেন্স, হ্যাঁ, yes, cow is a four-footed domestic animal. এটা আমরা মুখস্থ করছি 80s, পারুল ভাই সেম রেঞ্জর 80 অ্যারাউন্ড। আজকের স্টুডেন্টে যদি এই সেন্টেন্সটা পড়িলায় আর মুখস্থ করে আর নম্বর ফাইলায় শেষ হয়ে গেছে, তার কারবারও শেষ, এর কোনো কাম নাই। সওয়াল করতে লাগবো, প্রশ্ন করতে লাগবো, এটা ক্রিটিক্যালি পড়তে লাগবো। এগুর কেউ ভুল ধরতে মাত্রা নেই, আজকে এক জায়গা বয়ান করি আইস। সব জাতির গরু ডোমেস্টিক অ্যানিমেল না, সাম কাউজ আর ডোমেস্টিক অ্যানিমেল। আমার উত্তরাখণ্ডের গরু এগুলো দেখলে যদি কই ডোমেস্টিক অ্যানিমেল পেট ফাড়ি দিব, গাড়ির বডি ফানা করে ফেলাই, দেখলে গাড়ি ব্রেক মারা লাগে, আস্তা ঘুষা করে মারিলে খানাও না করে লিব। দিস আর ওয়াইল্ড কাউস। 100 জাতির গরু আছে, এর মানে মাত্র 1 বা 2 জাতির ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের গরু যে একটা ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত গরু। তাইলে আপনার প্রথম বাক্যটাও ভুল। সাধারণভাবে কই দেওয়া এটা ও মাতার কি মানুষ মাত্রই ডাক্তার, এটা তো হয় না, কয়জন মানুষ ডাক্তার, বাকি উকিল ইঞ্জিনিয়ার সব তাবাস। তো কাউ ইজ নট এ 4-footed ডোমেস্টিক অ্যানিমেল। ক্রিটিক্যালি অ্যানালাইজ করি আমরা স্টুডেন্টে এটা লিখতো, the type of cows available in Indian subcontinent or the cows which are available in Indian subcontinent is a 4-footed domestic animal, because all cows are not domestic animal. এটার একটা ক্রিটিক্যাল থিংকিং। তা এখন চিন্তা করুন, এই প্রশ্ন করার এবং অ্যানালাইসিস করার ক্লাস 3 থেকে শুরু হইতো। আমরা এখনো 3 থেকে শুরু করতে পারছি না, আবার 10 বছর লাগবে ইন্ডিয়া তাইতে আইতে। আমরা MBA ক্লাস থেকে এখন শুরু করি। এখন আর কেউ আমরা যেটা সওয়াল করি, আমরা সারা পরীক্ষা বই খুলিয়া হয় ভাই, ইদেশও আবার নকল মারা আর জেলও দাও। আমার আব্বাই বড় জাহাজ করিয়া গেছে নকলের এগেনস্টে, তান রুয়া দেখার এখন নকল মারলে মানুষ জেলও যাইবা, ও অত বিলে তান দুয়াইতা কবুল হইছে। আমার সারা স্টুডেন্ট, আমরা সারা স্টুডেন্টে ওপেন বুক পরীক্ষা দে, তুমি বই 10 খান বাড়ি থেকে লইয়াও, কোনো অসুবিধা নাই। সওয়াল জবাব দিতে লাগবো ব্রাইন দিয়া। আমরা প্রশ্ন এই দেশের MBA যে কোনো ইউনিভার্সিটিতে আমার রাতাবি সাহেব আসুন, এখনো আমরা এসে টাইপ, অবজেক্টিভ টাইপ, অ্যানালিটিক টাইপ কোয়েশ্চেন করি, আর আমরা কোয়েশ্চেন করি কেস টাইপ। আমি তার এটা কইতাম না যে শাবুল ভাই কেন প্র্যাকটিক্যাল বিজনেসম্যান আসুন, আমি তারে যদি কই যে এই জুসটা এই মার্কেটে ইন্ট্রোডিউস করতে হলে কি তার চ্যালেঞ্জ লাগবে, এ তুমি মুখস্থ করে কই দিব তা চ্যালেঞ্জ নাম্বার 1, চ্যালেঞ্জ নাম্বার 2। আমি ডাইরেক্ট তারে একটা প্রাণের অ্যাডভার্টাইজমেন্ট দিয়া কোয়েশ্চন তোলে খালি থাকবো, দিস ইজ এ নিউ প্রোডাক্ট কামিং ফ্রম বাংলাদেশ, এটা মার্কেটে এন্ট্রি করতে হইলে কোন কোন চ্যালেঞ্জেস এখানে ফিক্স করতে লাগবে, এগুলো বানাই, এগুলো মুখস্থ করে পারতো না। তার যদি মাথায় অ্যানালিটিক্যাল ব্রেইন না থাকে, রুরাল মার্কেটিং জানা না থাকে, ব্র্যান্ড ইমেজ জানা না থাকে, সেলসম্যানশিপ জানা, প্রত্যেকটা জিনিসের ডেপথ যদি না থাকে, কলম সিবাইয়া যাই বাকি তাই বারো এগুলো লেখতে পারতাম না। কারণ কোনো বই প্রাণের উপরে কোনো চ্যাপ্টার নাই। খেয়াল করছেন নি ব্যাপার? একমাত্র আপনি ব্রেন চালাইয়া হিকমত দিয়ে এগুলো লিখতে পারবা, আর যে স্টুডেন্ট ওগুলো লিখতে পারবো, হি উইল গেট দ্য বেস্ট জব, বেস্ট নাম্বার, এ গ্রেড। সো উই হ্যাভ টু ডু, কিতা করতাম স্যার, আমরা যে কাজ করি ওটা ডেডিকেটেডলি করতাম। সো এ স্টুডেন্ট মাস্ট ডিভোট হিজ টাইম in a 24/7 mood as a student. এখন আর রিল্যাক্সেশনের সময় নাই, আর সারা জীবনও রিল্যাক্স করতে পারত না। আপনি 5 বছর যদি স্টুডেন্ট, তখন স্টুডেন্ট। একজন মানুষ যখন বিজনেস লাগে কিতা করে, পারুল ভাই হয়তো কইবা 24 ঘন্টা মাথা খেলায় যে কিতা করতাম, কি লাগবাইতাম, কি লাগবাইতাম, কি চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ। আমার স্টুডেন্টও সেম জিনিসে আইতলা, যে 24 ঘন্টা উঠতে বইতে গিয়ে আপনারে খুশাইতো যে আমি কিতা লার্নিং করলাম, গত 24 ঘন্টা গেল গিয়ে ম্যাডামে ওটা পড়াইলা, বাড়ি চাই গেছি, এখন বাদ চাই আর টেলিভিশন দেখি আর হোয়াটসঅ্যাপও দেখি আর
এইসব জগা খিচুড়ি হইতো না ভাই। তুমি যখন হোয়াটসঅ্যাপ ও সোনার মাই গান শুনরা, তখন তোমার কম্পিটিটর আমেরিকা, জাপান আর জার্মানির তৈরিও ঢুকেও ক্লাস 8 পড়ে, তার ব্রেন শার্প। আজকে আমার কাছে আর কোনো সময় নাই, নমাজ বলবি, গোসল গুড়, খাওয়া দাওয়া সারা। আজকে যদি তুমি হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, তে হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, তুমি 3 দিন মসজিদের বিয়া দিতে পারত না, সারাই গুসা করি লাগবা। যদি মসজিদ যেদিন ইন্ডিয়ার টপ আইএস পাস করবো, তখন সারা মসজিদের বিয়া দেখাবে, মসজিদ হলো নেনা হয়ে আসবে, তো তারও দেখে নিবা এখন। কিন্তু এই 5 বছর এই কামও নাই। ডেডিকেটেড। এক গল্প কইয়া শেষ করি, সবে কইবা যে ডেপথ যখন বাড়িব আপনার জ্ঞানের, সেও আপনারে আটিয়ে যেতে কই দিতে পারো, কোনো মেসাবে হদিসও খান আছে বা করিলাও। আর ও 2 লাইন যদি আপনি দেওবন্দর কোন পাক্কা মুহাদ্দিস বা কোন প্রফেসর বা আমরা উসমান আলী হুজুরের কাছে যাই গিয়ে আসিমগঞ্জ, তে হয়তো 2 ঘন্টা লাগতে পারে বুঝতে, কারণ ও 2 লাইন বুঝাইতে তাই প্রায় 2 ঘন্টা তলে দিয়ে যাইবা। আমরা 98% মানুষে ওখান কোন হদিসে আছে, কথা হয়ে গেছে, আর বেশ জানিয়া লাভ নাই, আমল করো। কিন্তু যদি ওখান জানাত যায়, যদি কইন ওখান কিতাল লাগে হইলো, তে আপনার 2 ঘন্টা লাগবে বুঝতে। প্রত্যেকটা জিনিসও ডেডিকেশন এন্ড ডেপথ, সময় দিতাম আর ডেপথে যেতাম। আর 2 নম্বর যেটা কইছি, প্রত্যেক জিনিসের মাঝে আপনার ছেলে মেয়েরা আজকে থেকে আর এখানে স্কুল টিচার যারা আসুন, আপনারা আমি আবেদন জানাইব, আপনারা ইউটিউবও যাই, ইন্টারনেটও যাই, ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে আপনারা নিজে পয়লা ইউটিউব ভিডিও দেখুন, আমাজন থেকে বই কিনুন, পড়ুন। এই গ্রামও ক্রিটিক্যাল থিঙ্কিং আনার লাগে আপনার একটা বিরাট বড় দায়িত্ব। কারণ দূর স্কুলে 1 লাখ টাকা, আমার মেয়ে আমার ছেলে যারা পড়ে, উত্তরাখণ্ডের স্কুলগুলা খুব দামি, জানেন 60,000 টাকা বেতন নেয়, তারা ফিজ নেয়, তারা বেস্ট টিচার প্রোভাইড করে। কিন্তু আমার এই দেশের ছেলেরা ক্রিটিক্যাল থিঙ্কিং বুঝাইবার লাগে তো দেরাদুন থেকে কেউ আইতো না, দিল্লি থেকে কেউ আইতো না, গুয়াহাটি থেকে কেউ আইতো না। আপনি এবং আমাদের এই দেশের সাধারণ মধ্যবিত্ত মানুষের ছেলেমেয়েরা আপনারা হাওয়ালা, আপনার মেহনত একটু বেশি লাগবো, কিন্তু কালকে থেকে এজ এ টিচার ক্রিটিক্যাল থিঙ্কিং ইমপ্লিমেন্ট করুন। প্রত্যেকটা সেন্টেন্স পার লাগে ছেলে, আগামী বছর এই সময় আপনার ছেলে মেয়ে যারা আপনার ক্লাস থাকি বার হইতো, প্রত্যেকটা জিনিসও সওয়াল করতো, ক্রিটিক্যাল থিঙ্কিং করতো। ছোট ছোট এক্সারসাইজ আছে, আপনারা ইউটিউব ভিডিও দেখলে আপনারা নিজেই কিনলেবা, হিন্দিতেও পাইবা, কিছু বাংলা পাইবা, বাংলাদেশের ভিডিও আছে, হিন্দিতেও পাইবা, ইংলিশেও পাইবা, যে ল্যাঙ্গুয়েজে পারেন ক্রিটিক্যাল থিঙ্কিং ইমপ্লিমেন্ট করুন। মেট্রিকও ফার্স্টে ফার্স্টে এই ব্রেইনের কাজ এত শার্প হইব, এমবি অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং, বিজনেস অ্যানালিটিক্স, যত ফিল্ডও যাইব, খালি ক্রিটিক্যাল থিঙ্কিং এর দরকার পড়বো। কারণ সাধারণ যেগুলা কাজ আগে মানুষের করতে হইব, কম্পিউটারে এক খুশা মারলে হইব। আজকে আপনার কাছে এই আবেদন জানাই, আলটিমেটলি এই স্কুল কর্তৃপক্ষ যারাও আসুন না কেন, আমরা যে ফিল্ডও যে খাম বালা করে করছি, হোক ওখানের মাঝে হিকমত হইব, হোক ওখানের মাঝে আগবাইয়া দিতাম পারব। আজকের সবচেয়ে বড় সমস্যা, যে কাজ করে সেই কাজের উপরে তার 30 বছর বাদেও, উদাহরণ বাড়িতে খালি মেস্তরিকও লাগাইয়া দেখুন না, আপনার ছুটি লওয়া লাগবো, কি দেখেন পারুল ভাই, অফিস থেকে আধা দিন ছুটি ওটার লাগি লওয়া লাগবো, 5 মেস্তরির 500 টাকা, আর পারুল ভাই একদিনের ইনকাম আধা দিন হইলে 50,000 টাকা, 5 এগুলো লাগবো 50,500 টাকা। হারুন হইতে লাগবে, ওই এগুলো লাগাইস নাই বাইদি, উষা করিস, ডাইনে দিস, দেখি ফানিস বাইয়া যাইস না, টাইলসের মাঝখানে জোড়া থাকে না জানি কয়া লাগে না। তার মানে যে 30 বছর ধরে যে কাম করেন, আপনি নিশ্চিন্তা হইতে পারতেন না। নিয়মে আপনারে কইতে হলে, আপনি বিজনেসম্যান, আপনি প্রফেসর, আমার এই কাইতানি টাইলসের জোড়া থাকতো কি থাকতো না,
এগো আমার দায়িত্ব, আমি আমার লাগাইতাম। কিন্তু আপনি স্কুল থেকে ছুটি লইয়া, চাকরি থেকে ছুটি লইয়া আমার আজকে বাথরুমের মেস্তরে গু লাগাইছি, খাইলা রাইতাম না। তার মানে যে যে কাজ করে সেই কাজের মধ্যে মোহব্বত পয়দা করিয়ে ডেডিকেশনের সঙ্গে করতে লাগে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। যে কোনো জিনিস করাটা খারাপ না। আপনার কাছে এগুলা কথা হইয়ার কারণ যখন পৃথিবীর বহুত বড় বড় জায়গার ছাত্র দেখি, তার লগে ইন্টারেক্ট করি, তখন মনে কান্দে যে আমি যে সুযোগ পাইছি আমার শাসরগড় ভাই এই সুযোগ পান না, আমার সেঙ্গুরের ভাই এই সুযোগ পান না, আমার কোটামনির ভাই এই সুযোগ পান না। কিন্তু এই সুযোগটা আনিয়া দেওয়ার দায়িত্ব এখন আপনারা রাখো। এই স্কুল খুলিছেন, এক বহুত বড় কদম লইলিছ। ইনশাআল্লাহ তাআলা থোড়া তরতিবের সাথে, আর আপনার নামেও আপনার কাম হইতো, থোড়া হিকমতের সাথে যদি শুরু করে দেন, আর পার্টিকুলারলি আমার ফ্যাকাল্টি আপনার উপরে যদি দরকার পড়ে, আমি আপনারা ক্রিটিক্যাল থিঙ্কিং ও ট্রেনিং একদিন লাগে, 2 দিন লাগে, ফাতারখান দিয়ে আমার বাড়ির তো থাকিও, গত মাসও থাকছে, বাড়ির থাকি আমি ট্রেনিং দেওয়া যাইব। কিন্তু আপনার টিচিংটা হইলো প্রফেশন, আপনার ডেডিকেশন, আপনি করতে লাগবে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই স্কুলের আরো উত্তরোত্তর উন্নতি হোক, কোমলমতি ছেলেমেয়েরা যারা স্কুলে আছে তারা আরো বড় হোক, দেশের নাম উজ্জ্বল করুক, যে যে কাজে করুক না কেন তাতে সাফল্য পাক। এই এলাকার ময় মুরব্বীদের কাছে আমার সালাম, আপনারা দোয়া করবা আমরা যে 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 জায়গাতে আছি আল্লাহ আমরা আরো কাজ করার বরকত দিত। সসম্মানে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সম্মান এবং জিল্লত আল্লাহ রাখো, আমরা ইজ্জত আপনারা দোয়া করতা যে রক্ষা হইতো। দেশ বড় কঠিন পরিস্থিতির মাঝে যার, আর যদি কঠিন পরিস্থিতির মাঝে যার, তাইলে আমরা আরো উন্দা হইয়া করলে দিয়ে আরো 8টি গাড়িয়া কোনি মারিয়া আগাইতাম। সুজা এক্সাম্পল, ক্যাবিনেটও 8 জন মন্ত্রী আসলে এত 12 জন এপিএসসি, এবার 1 জন মন্ত্রী নাই, 54 জন পাস হচ্ছে। কারণ একটা সজাগতা আই গেছে, এক তাইস আই গেছে বলে এখন তো গিয়ার কাহিলি পাড়াত গিয়া বস্তা দিয়া জমিন বেশি আর লিস্ট নাম হারাইল যান না, বাবা হল রে ফড়ো মালদারে ভাইয়া তার ফুয়ারে কর। নজরুল ইসলামও মরি গেছেন, রকিবুলের চ্যানেল অন না, নুরজামাল সরকার ডে ভাইয়ান না, তে বাবা হল ফড়ো রে, নাইলে আর কোনো লাইন নাই। আল্লাহ হি লাইন বন্ধ করে দিছে। আর এক গপ কইয়া শেষ করে লম্বা হয়ে যাব, দেশ আইছি তো লম্বা গপ করতে আরো বক্তা হল আসেন, তারার কথা শুনবা, আমি তো গাঁর ছেলে আরো পাইবা। সারা রাত ওয়াজ করিয়া উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশও গেলে গুগল ম্যাপ লইয়া নমাজ পড়াত লাগলে আপনার গাড়ি খালি খানা লাগিয়া ঘুরিব। যতখান দরগা, যতটা বট গাছ, ওর তলে 6 খান ইট আর সবুজ চাদর আর বুঝা গাঞ্জা খাইতরা ভাই। ইল্লাল্লাহ। চণ্ডীগড় থেকে আইতে সময় দেখি 20 ফুট লম্বা চাদর লাগাইছে বেদি বানাইয়া। আর ভুল হয়ে গেছিল, খাদিম সাহেবরে জিজ্ঞাসা করলাম, ই ফকির সাহেব যে 20 ফুটের ইতিহাসও কোনো আনো পাইলাম না, যে পাঞ্জাবের এই এলাকায় একজন ফির সাহেব আসলা, দান উচ্চতা আছিল 20 ফুট। বেটা যে চোখ পাইয়া চাইছে 6 সিলিম মারিয়া বোয়া থাঞ্জার বাদে মারবো নাকি তান। আর কত মেসা বকলে কইলা বলে বা মোমবাতি টাইলা করিও না, এটা ঠিক নাই, এটা ঠিক নাই। এক রাইতে 350 ফিট সাহেবকে দাই দিছে গভর্নমেন্টে। হচ্ছে ফরেস্টার মাটি তার কোন ইনোর মাঝে ফিট সাহেব বার, কত বিল বাদে বাদে এখন ফিট সাহেব বার করে। আর আপনি গুগল ম্যাপও কিতা করে, গুগল ম্যাপও দেখা এটা মসজিদ, মসজিদ প্রেয়ার প্রায় 5 কিলোমিটার গাঁও থামাইয়া গাড়ি চালাইয়া গিয়া দেখি হো আর ফির সাহেব, খালি মাজার। আর ও দেখো যত মেসাবে কইছেন সুদ খাইও না, সুদ হারাম, ও এক রাইতে সারা আলামত পুরা হয়ে যায়। বাদ বাকি আর কইলাম না। ধন্যবাদ।